জুলাই গণ অভ্যুত্থানে গুলিবিদ্ধ হন নিজে, তারেক ভাইয়ের কথা বলছি, এবং আটক হন। জুলাই গণ অভ্যুত্থানে স্বৈরাচার সরকার দ্বারা একাধিক মামলার প্রধান আসামি হয়ে কারাবরণ ও রিমান্ডে নির্যাতন নিপীড়নের শিকার হয়ে এখনও পূর্ণ সুস্থ হননি। এই সংগঠনের আহ্বায়ক হিসেবে আমি নিজে জুলাই এবং আগস্ট জুড়ে সাহসিকতার সাথে সংগঠনের সহযোদ্ধাদের নিয়ে লড়াই করি। আমাদের কেন্দ্রীয় কার্যকরী সদস্য ও রাজশাহী বিভাগীয় সমন্বয়ক নাজমুল হক স্থায়ীভাবে দৃষ্টি হারিয়েছেন। আমজনতার দল বা পার্টি জুলাই যোদ্ধাদের রক্তের উপর গড়ে ওঠা একটি রাজনৈতিক দল, যা দীর্ঘ সময় ভারতের আগ্রাসনের বিরুদ্ধে পরিষ্কারভাবে এবং নিরলসভাবে লড়াই করে যাচ্ছে। এই সংগঠনের নাম চুরি করে সামনের একটি অংশে একটা শরিয়া এবং বাংলাদেশ যোগ করে দেশের আপামর জনগণ, গণমাধ্যম ও রাজনৈতিক পরিমণ্ডলকে বিভ্রান্ত করা হয়েছে। রাজনৈতিক দল হিসেবে জুলাই আন্দোলনের এই সংগ্রামী সংগঠনের অপূরণীয় ক্ষতি করার একটা প্রয়াস নেওয়া হয়েছে। আমরা আমজনতা দলের বা পার্টির এই সংকটকালে দেশবাসী, অপরাপর রাজনৈতিক দল, গণমাধ্যমের কাছে ন্যায় বিচার প্রার্থনা করছি। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। ডেস্টিনির সাবেক এমডি রফিকুল আমিন ও তার সহকর্মীদের অনুরোধ করছি যেন দ্রুত তারা তাদের আমজনতার দল বা পার্টির অনুরূপ নাম প্রত্যাহার বা পরিবর্তন করেন এবং এখন হতে এই নাম ব্যবহার থেকে সম্পূর্ণ বিরত থাকেন। অন্যথায় দেশের আপামর জনগণ ও রাজনৈতিক বন্ধুদের নিয়ে জুলাই আন্দোলনের সহযোদ্ধাদের সাথে নিয়ে আমরা আমাদের পক্ষে যথাযথ ব্যবস্থা নিতে বাধ্য হব। ধন্যবাদ আপনাদের সঙ্গে। কঠিন একটা বক্তব্য হলো সত্য, সেটা হলো একজন প্রতারক যখন ব্যবসা করেছেন তখন প্রতারণা করেছেন, কিন্তু প্রতারণা উনি ছাড়তে পারেননি। উনি রাজনীতিতে এসেও আমাদের দলের নাম প্রতারণা করে প্রতারণামূলকভাবে চুরি করে ব্যবহার করছেন। উনি প্রতারক, এটাই প্রমাণ করেছেন যে আমাদের দলের যে গত কিছুদিনের সাফল্য, সেই সাফল্যটা উনি চুরি করার জন্য এই কাজটা করেন। উদ্দেশ্য এইটাই। এটা প্রতিকারে অবশ্যই আমরা আইনসঙ্গত সকল ব্যবস্থা যেটা নেবার সেটা নেব এবং আমরা রাজনৈতিকভাবেও এটার ব্যবস্থা নেব। সেটার ব্যাপারে আমাদের সেন্ট্রাল কমিটির একটা মিটিং হয়েছে, আমরা সেটার ব্যাপারে আরও বিস্তারিত আলোচনা করলে আপনারা 2-1 দিনের মধ্যে জানতে পারবেন আমরা আর কি করব। নিবন্ধনের জন্য অ্যাপ্লিকেশন দেব, আগামীকাল জমা দেব। আমরা এই নামে নির্বাচন কমিশন থেকে নিবন্ধনের আবেদনপত্র সংগ্রহ করেছি, পে অর্ডার করেছি সেটার জন্য এই নামে, এবং আমরা এই দল যেদিন এই নাম নেয় জানুয়ারি মাসে, সেদিনই নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে এই নামটা নথিভুক্ত করিয়েছি।